বোনের ইজ্জত যেখানে নিরাপদ নাই। ছোট্ট মাসুম কন্যা, ওই মেয়েটা এই 8 বছরের যে কন্যাটাকে হত্যা করলো, ধর্ষণ করলো, তার কল্লাটা থেকে তার শরীরটা আলাদা করে ফেললো। সর্বপ্রথম তার মা এটা দেখছে। এই মা মৃত্যু পর্যন্ত এই মহিলা ভুলবে কেমনে? এই মেয়েটা আল্লাহর সামনে দাঁড়াইয়া যদি বলে, মাওলা, এই 92% মুসলমানের বাংলাদেশে এভাবে আমি হত্যা হইলাম কেন, খুন হইলাম কেন? ও যদি আল্লাহর কাছে বিচার দেয়, আমাদের কি হবে? বলো বলো ভাই। সিরিয়ার এক মেয়ে, এই সিরিয়ার বিগত জালেম সরকার ছিল বাশার আল আসাদ, অসংখ্য বাচ্চা, শিশু, নারী, পুরুষকে যে হত্যা করছে। ওই সময় পত্রিকা আসছিল, সারা পৃথিবী কাঁদছিল। একটা ছোট্ট মেয়ে সিরিয়ার, ওই মেয়েটা যখন গুলির আঘাতে রক্তাক্ত হয়ে মরে যাচ্ছিল, শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে ওই বাচ্চা মেয়েটা, 7-8 বছরের মেয়েটা বলছিল, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি ওপারে গিয়ে আল্লাহকে বলবো, আমি আল্লাহকে বলবো যে আল্লাহ আমার উপরে, আমি এই মাসুম বাচ্চার উপরে জুলুম করলো কেন? ঠিক এই তার অল্প কিছুদিন পরে ওই জালেম বাশার আল আসাদ ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। اللهم صل الحمد لله الحمد لله। অতএব আর অল্প একটু সময় উঠে যাব, আমরা এক্ষুনি দোয়া করে দেব। আমার কথা এটাই, আমরা বড় বেশি পেরেশানিতে। কেমনি আগে আমারও তো ভাই 4.5 বছরের একটা বাচ্চা মেয়ে আছে, রাতের 3টাও যদি বাজে, বিশ্বাস করেন ও কোনোদিন ঘুমায় না। যতক্ষণ আমি বাসায় যাই, ও সময় তো আমার কাছে আসলে কিছুক্ষণ আদর করে দিলে তারপরে ঘুমায়। যখনই আমি বাড়ির বাইরে যাই 1 দিন 2 দিনের জন্য, ওরে বলে আসি, আব্বু আমি 2 দিন থাকবো না, তুমি ঘুমায় যাই। আচ্ছা আব্বা, এটা বলে আসলে তো সে ঘুমায়। তাহলে এভাবে তো প্রতিটা বাচ্চা তার বাবার আদরে, মায়ের আদরে বড় হয় না ভাই? এজন্য ছেলেরা, আজকে আমরা এই মাঠে সমস্ত যুবক, বিশেষ করে নওজোয়ান, তোমরা আগামী দিনের বেঁচে থাকার নিরাপত্তার জন্য দয়া করে তোমরা একবারের জন্য হলো কলিজার ভিতরে দিয়ে প্রত্যেকের জায়গা থেকে, আমরা কোন দল বুঝি না, আমরা কোন দল বুঝি না, এখানে কোন রাজনীতি বুঝি না, আমরা দলাদলি ঠেলাঠেলি বুঝি না, আমরা বুঝি 18 কোটি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দাবি, ধর্ষকের প্রকাশ্যে বিচার আমরা দেখতে চাই বাংলাদেশে। এটা সাফ বক্তব্য আমাদের, প্রকাশ্যে বিচার হতে হবে। এই দাবি, এই একটা দাবি সারা বাংলাদেশে, আরেকবার এই দাবি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত এই দাবি উঠাও যে ধর্ষক ব্যভিচারীর বিচার আমরা দেখতে চাই, নগদ 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 দেখতে চাই, নাইলে আমার জাতি টিকবে না। সে যেখানকার হোক, যেই লেবাসের হোক, যেই পোশাকের হোক, যেই জায়গার হোক, আমার ঘরের হোক আর তার ঘরের হোক,
আমার পরিচিত হোক আর তার পরিচিত হোক, বেবিচারী, ধর্ষক, এই জিনাকার, এই অসৎ চরিত্রহীন নারীর ইজ্জত নিয়ে যে লুণ্ঠন করে এমন নাফরমানের প্রকাশ্য দিবালোকে বিচার চাই আমরা। নাই তো থামবে নাই পাপ, নাই তো এই জাতি বাঁচানো যাবে না। আগামী দিনে তোমরা পবিত্র নারী পাবা না, ইমানদার নারী পাইবা না। মোবাইলের নর্তকী আর বিবাহিত নারী এক কথা না, রাস্তার বেড়ি আর ঘরের বউ এক কথা না। রাস্তার বেড়ি যাই দেখছো দেখছো, দেখে বেড়ি চলে গেছে, তুমি তোমার পথে, এটা গুনাহ করছো গুনাহ। কিন্তু ঘরের স্ত্রী যদি 2 নম্বর হয়, ঘরের স্ত্রী যদি চরিত্রহীন হয়, তো বুঝবা জাহান্নাম কাকে বলে। বউ যদি 6 নম্বর হয়, তখন বুঝবা পৃথিবী কত কষ্টের, দুনিয়া কত কষ্টের। নারী যদি অসৎ হয়, তো ওই জীবন শেষ, এই জিন্দেগি শেষ। এরপরে রাজপ্রাসাদ, এরপরে অট্টালিকার মধ্যে যদি থাকো, সুখ আর জুটবে না, সুখ আর জুটবে না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছে সুকুন নারীর ব্যাপারে, আল্লাহ বলছে আমি তোমাকে পবিত্র স্ত্রী দেব। আল্লাহ বলছে লিতাসকুনু ইলাইহা, তোমার হৃদয়ের যত প্রশান্তি তুমি তোমার স্ত্রীর কাছে খুঁজে পাবে। আল্লাহ কোরআনে বলছে স্ত্রীর কাছে সুকুন পাবে, হৃদয়ের প্রশান্তি খুঁজে পাবে। তাহলে সেই জন্য আমাদের প্রত্যেকেরই নিজেদের স্বার্থে, সমাজের স্বার্থে আমাদের চরিত্রবান থাকা উচিত, উচিত কিনা বলেন না কেন? আমি অনুরোধ করছি, রাগ করো না ভাই, কাউরে একক ধমক দেওয়া মাকসাদ না, উদ্দেশ্য এটাই বুঝানো তুমি কেন আল্লাহ থেকে ছুটে যাচ্ছ। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করে। এই আয়াতের মধ্যে এই কথাটা একটা প্রসঙ্গ, যে যেদিন প্রথম এই পৃথিবীতে এই যে আমাদের সামনে কোরবান, আর অল্প একটু কথা, এই কোরবানির সূচনা যেদিন, সেই প্রথম দিনের কোরবানি হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলের কোরবানি, হাবিল এবং কাবিল। কিন্তু ঘটনার প্রেক্ষাপট হইল যে প্রথম দিন এই পৃথিবীতে সর্বপ্রথম যেই গুনার প্রথম পরিবেশ, গুনার যেই প্রথম আয়োজন মাটিতে, জমিনে, তো সেটা নারীকে কেন্দ্র করে, নারীকে কেন্দ্র। হাবিল আর কাবিলের এই দ্বন্দ্ব, আর কাবিল হাবিলকে হত্যা করা, আর কাবিল আল্লাহর বিধান না মানা, একমাত্র কারণ নারীর প্রতি আসক্তি। কিসের আসক্তি? নারীর প্রতি আসক্তি। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আল্লাহ বলেন হে নবী, আদমের 2 সন্তানের ঘটনাটি সঠিকভাবে আপনি আমার বান্দাদেরকে শুনান।